নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। হঠাৎ ঠেলায় পড়ে দলবদল করে কিংবা পাকে চক্রে সব খুইয়ে যারা মমতাপন্থী হয়েছেন তাদের অনেকে ওনার মধ্যে লেনিন, মাস্ক খুঁজে পান। উনি আদত বামপন্থী এমন একটা ন্যারেটিভ সাজিয়ে হাস্যকরভাবেই তোষামত করেন। আমার ধারণা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বেশ বোঝেন, সম্ভবত উপভোগও করেন। হ্যাঁ, একদা যারা যারা এই নেত্রীর নামে যত কটু কথা বলেছিলেন সেই তাদেরকে তিনি অনায়াসে দলে নিয়েছেন। অনেকের চোখ কপালে উঠেছে, সে তিনি সুব্রত মুখার্জি, সোমেন মিত্র বা সৌগত রায় বা যেই হন না কেন, সেসব দেখে বহু মানুষের চোখ কপালে উঠেছে। কিন্তু এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুদ্ধে যারা সবল তাদের দুর্বল মুহূর্তে দলে নিয়ে আরও দুর্বল করে দেবার পদ্ধতিটা শেখার মতো। এবারে সেই বিরাট বিরোধীকে মমতার নেতৃত্ব মেনেই ওই দলেই থেকে যেতে হবে। আর যদি বা আবার বিরোধী হয়ে ওঠেন তাহলেও সে বিরোধিতা করার কাছে পাত্তাও পাবে না। সোমেন মিত্র শেষ কটা দিন দেখে নিন, বুঝে যাবেন। তো যাই হোক, আজ আমি দলবদলের ইতিহাস লিখতে বসিনি। যা বলার তা হলো ডান বাম বা মধ্যের ঊর্ধ্বে এক অসম্ভব প্রাগম্যাটিক বাস্তব বুদ্ধি সম্পন্ন নেত্রী বলতে যা বোঝায় মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তাই। যুদ্ধ শুরু হলো, দক্ষিণপন্থীরা যুদ্ধে চলো সিঁদুর মাখো গোছের উন্মাদনায় ফুটছেন। অন্যদিকে বামেরা হ্যাঁ, উহু, কিন্তু, আসলে ইত্যাদি প্রভৃতি বলে যুদ্ধ বিরোধিতা আবার দেশের যুদ্ধকে সমর্থন, এই দুই অবস্থানে পেন্ডুলামের মতো টিকটিক করছেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন, কেন্দ্র সরকার মানে মোদিজির সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে সমর্থন করব। অন্য কোনো কথা ছিল না। এবারে যুদ্ধ শেষ। ট্রাম্পের কথাবার্তা, সারা পৃথিবীতে ভারতের সমর্থনে ভাটা, এসবের প্রেক্ষিতে এবারে বিরোধীদের হয়ে প্রথম কথাটা বলে দিলেন মমতা ব্যানার্জি। মোদিজি সংসদের অধিবেশন ডাকুন, কি হয়েছে বলুন। সেটাই বিষয় আজকে। বেড়ালের গলায় ঘণ্টাটা বেঁধে দিলেন মমতা। পহেলগাম কাণ্ডের জবাবে ভারতের অপারেশন সিন্দুর, তার জেরেই ভারত পাক সংঘাত। দিন তিনেকের সংঘর্ষের শেষে পাক সেনার বিরতি প্রস্তাব আসে ভারতের কাছে। অবশেষে ভারতীয় সেনা তাতে সায় দেয়। জাতির উদ্দেশ্যে ভাষণে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। ঘটনাচক্রে এই সংঘর্ষ বিরতি তার সাফল্য মধ্যস্থতার ফল বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। পহেলগামের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে কেন নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল না? কেন অপারেশন সিন্দুরের সাফল্য সত্ত্বেও পর্যটকদের হত্যাকারী জঙ্গি বাহিনী কেন অধরা? এমনকি নানা প্রশ্ন উকি দিয়েছে জনমানসে। কেন পাক অধিকৃত কাশ্মীর দখল না করেই অপারেশন স্থগিত রাখা হলো? প্রশ্ন উঠেছে তা নিয়েও। সন্ত্রাসী মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বের দেশে দেশে কূটনৈতিক দৌত্য গিয়েছে ভারতের সংসদীয় প্রতিনিধিরা। এই আবহে সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিন্দুরের আগেও পরে কেন্দ্র সরকারের তরফে সরকারিভাবে সংসদকে তার গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হোক, এমনই দাবিতে সরব হয়েছেন মমতা। যুদ্ধবিরতি হওয়ার খবর তো মোদিজি দেননি, দিয়েছেন ট্রাম্প সাহেব। একবার নয়, বার ছয়েক তিনি খুব পরিষ্কার বলেছেন তার কথা মেনেই যুদ্ধবিরতি হয়েছে। পাকিস্তানও বলেছে হ্যাঁ, ট্রাম্প সাহেবকে ধন্যবাদ। ট্রাম্প সাহেব বলেছেন এক অনিবার্য পরমাণু যুদ্ধকে এড়ানো গেল। কিন্তু এসবের মধ্যে মোদিজির মুখে কোনো কথা নেই। ওদিকে ৮,৬০০ কোটি টাকার প্লেনে চেপে এদেশ বিদেশ ঘুরে বেড়ানোর পরে এক সংকট মুহূর্তে ভারতের পাশে একটা দেশও এসে দাঁড়ায়নি। পাকিস্তানের পাশে চীন, আজারবাইজান, কাজাকিস্তান, তুরস্ক, সব মিলিয়ে মোদিজির বিশ্বগুরুর ছবিতে টনটন গ্যামাক্সিন। তার মধ্যে পোস্টার ছাপা হয়ে গেছে মোদিজির যুদ্ধে যাবার ছবি। এদিকে বিশ্ব জনমত তৈরি করতে সব দল থেকে নেতাদের নিয়ে যাওয়া হচ্ছে দেশে বিদেশে। সেই প্রতিনিধি দলে জনাদশের সংখ্যালঘু মুসলমান, 2জন খ্রিস্টান। ওদিকে মোদিজির মন্ত্রিসভার কথা বাদই দিলাম, একজন সংখ্যালঘু সাংসদও নেই। শেষমেশ তার রক্ত গরম করা ভাষণে চাকা ঘোরানোর চেষ্টা। মোদিজি জানালেন তার রগ রগ মে, শিরায় শিরায় বইছে সিঁদুর, আবার বিপাকে। এবং ঠিক এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কাজ করেছেন। এক, তৃণমূলের এক সংসদীয় দলকে পাঠালেন পুঞ্চ ইত্যাদি এলাকাতে, যেখানে কামানের মোটরের গোলায় ভেঙেছে বাড়ি ঘরদোর, যেখানে নিহতদের 100% সংখ্যালঘু মুসলমান। সেই অঞ্চলে গিয়ে তারা কথা বললেন। প্রায় সঙ্গে সঙ্গেই রাহুল গান্ধী গেলেন পুঞ্জে। না, বাংলার বিজেপি সাংসদদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খাওয়া ছাড়া আর কিছুই উপায়ও ছিল না। আর তারপরেই মমতা তার ব্রহ্মাস্ত্রটা বার করলেন। মোদিজি সংসদের অধিবেশন ডাকুন, মানুষকে জানান কি হয়েছিল, জানান সত্যিটা কি। হ্যাঁ, বেড়ালের গলায় ঘণ্টাটা মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিলেন। আর
আমি নিশ্চিত আগামী কমাস সেই ঘন্টা বাজবে, লাজে গোবরে হবেন আমাদের প্রধানমন্ত্রী। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম কেন যুদ্ধ হলো, যুদ্ধে কি হলো আর যুদ্ধ বিরতি বা কেন হলো, সেই কথাগুলো মোদী সরকার সংসদের সামনে রাখছেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি তুললেন, সেটা কতটা যুক্তিযুক্ত শুনুন মানুষজন কি বলেছেন। যুদ্ধ কি কারণে হলো বা কি কারণে থামলো সাধারণ মানুষ এটা কিছুই জানে না, জানানো উচিত। আর মোদী সরকার শুধু ভাওতাই দিয়ে গেল। উপযুক্ত যুদ্ধ কেনই বা হলো আর কেনই বা বন্ধ হলো সেটা তো মোদী সরকার পার্লামেন্টে বলবে যে কেন বন্ধ হলো আর কিসের জন্য যুদ্ধ হলো। এটা রাজ্য সরকার দাবি তুলেছে, এটা সঠিক দাবি তুলেছে। সিজ ফায়ার হয়েছে, এইটাই তো আমরা বুঝতেই পারিনি কেন হয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম যে পোকটা আমরা নিয়ে নেব। প্রতিবারই এরকম একটা করে হবে আর কেন্দ্রীয় সরকার যুদ্ধ খেলা করবে, তাতে আর কি হচ্ছে? দেশের সম্মান কতটা বাড়ছে জানি না, দেশের আর্থিক ক্ষতি তো হচ্ছে, তাই এগুলো তো আমাদের জানার অধিকার আছে। আমাদের আম জনতার জন্য খুবই ক্ষতিগ্রস্ত একটা প্রধানমন্ত্রী, এই দেশে এরকম প্রধানমন্ত্রী দরকার নেই। সংসদ ভবনে আমরা দাবি করি সাধারণ মানুষ হিসেবে যে আমার প্রধানমন্ত্রীর কাছে যে তিনি কোন সেটিং বা কোন কিছুর মধ্যে, আমরা তো সাধারণ মানুষরা তো সেটিং এর গল্প বুঝি না, কিন্তু এই ট্রাম্পের কথা শুনে আজকে এই যুদ্ধবিরতি একটা পাকিস্তানকে সবক দিতে দিতে চুপ করে যাওয়া, জঙ্গিবাদের বিরুদ্ধে এক প্রকার প্রশ্রয় দেওয়া হলো পাকিস্তানকে, এটা আমরা মনে করছি। তাই ট্রাম্পের কথা শুনে যে উনি যুদ্ধবিরতি করলেন, উনি অবিলম্বে লোকসভা অধিবেশন দাবি এনে উনি ওনার জবাবদিহি উত্তর দিন আমাদের কাছে। অবশ্যই আমাদের জানার অধিকার আছে, যেহেতু আমরা গণতন্ত্র দেশে বাস করি। এবার আমরা যেহেতু ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছি, তাহলে যুদ্ধের পরবর্তীতে আমরা কি পেলাম আর কি হারালাম সেই হিসাব তো দেওয়া লাগবে। আমার যতটুকু মনে হয় এর মধ্যে আমেরিকার হস্তক্ষেপ শুনে মোদীজি বন্ধ করে দিয়েছেন, কিন্তু যদি সেটাও করে থাকেন সেটাও স্বীকার করুন। শুধু মমতা ব্যানার্জির এটা প্রশ্ন নয়, এটা সাধারণ মানুষের প্রশ্ন। আমিও স্বাধীন ভারতের নাগরিক হিসেবে আমারও একই প্রশ্ন যে পুরো ব্যাপারটা কেন জনসমক্ষে আসছে না। কি হচ্ছে কি না হচ্ছে ভারতের জনগণদের জানার তো অধিকার আছে, পার্লামেন্টে তো এই নিয়ে আলোচনা করা উচিত। সর্বদলীয় বৈঠক ডেকে সকলকে নিয়ে একটা বিস্তারভাবে আলোচনা করা উচিত যে কি হচ্ছে, কি করছি আমরা, পরবর্তীকালে কি স্টেপ নিচ্ছি। এটা তো বিজেপির ব্যক্তিগত বিষয় নয়। অবশ্যই সারা ভারতবর্ষের মানুষই জানতে চায় যে যুদ্ধবিরতির কারণটা কি, এবং এটা সংসদে এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি যারা আছে সেটা আলোচনা করলে পরে সেটাই সাধারণ মানুষ জানতে পারবে। যুদ্ধ নিয়ে মমতা ব্যানার্জি যে কথাটা বলেছে সেটা আমাদের সাধারণ মানুষের কাছেও আমরা চাইছি যে সেটা সংসদে অধিবেশনে সেটা বলা হোক। এখন এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেই প্রশ্নগুলো তুলেছে বা অভিষেক ব্যানার্জি যেই প্রশ্নগুলো তুলেছে, এই প্রশ্নগুলো 144 কোটি মানুষ এই প্রশ্নগুলো তুলছে। সমগ্র ভারতবাসী আজকে জানে যে যুদ্ধের পরিণতি, এবং এই প্রথম ভারতবর্ষ শক্তিশালী দেশ হিসেবে সম্পূর্ণ আন্তর্জাতিক স্তরে পরিগণিত হচ্ছে। এইটা ভারতবাসীর কাছে এক গৌরবময় দিন, এবং সেই কারণে আজকে সেনাবাহিনীকে সমস্ত ভারতবাসী সকলে কুর্নিশ জানাচ্ছে এবং অভিনন্দন জানাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা তো একদম ঠিকই বলেছেন। তার একটাই কারণ, সামনে কিন্তু বিধানসভা ভোট আসে বেশ কয়েকটা রাজ্যে। তাহলে কি ওই রাজ্যে বিধানসভা ভোট যুদ্ধ খেলা করব, মিছিমিছি খেলা করব, আর বিধানসভায় দেশপ্রেম জাগাবো, মোদি সৈন্য বলবো, নিয়ে কি ভোট হবে? এটা হতে পারে না। তো যুদ্ধ হঠাৎ আরাম বললো, থেমে গেল, আবার মানুষ মরলো, তারপরে কোনো রিয়াকশন নাই প্রধানমন্ত্রী। তো মুখ্যমন্ত্রী তো ঠিকই বলছে। সর্বদল প্রতিনিধি তো পাঠিয়েছে, প্রতিনিধিকে নিশ্চয়ই জানিয়েছে, নাহলে জানি প্রতিনিধিকে তাহলে সর্বদল কেন পাঠালো? যে আপনি আগে ওটা প্রতিউত্তর করুক, যে আপনি আগে সংসদকে জানান তবে প্রতিনিধি যাবে, তাতে ওরা প্রতিবাদ করেনি, সব দল থেকেই তো পাঠিয়েছে, তাহলে আবার কী জানাবে এখন? মুখ্যমন্ত্রী প্রতিবাদ ঠিক করছে, আরও গুরুতর প্রতিবাদ মুখ্যমন্ত্রী করবে, তার সাথে সাধারণ মানুষ আছে। এটা নিয়ে পার্লামেন্টে মোদী সরকার সবারই সামনে, প্রত্যেকটা রাজনৈতিক দলের সামনেও বলতে পারেন, কিন্তু সেটা এখন পর্যন্ত বলেননি। হয়তো কোনো একটা সমস্যা কিছু আসছে, এটা হতে পারে। মোদী সরকার আগের অনেকবারের মতো এক উগ্রপন্থার ঘটনাকে নিয়ে দেশপ্রেমের জোয়ার বইয়ে সেই জোয়ারে নিজেদের উচ্চতা বাড়ানোর কাজে নেমেছিলেন, কিন্তু সেই খেলাতে কয়েকটা গন্ডগোল হয়েছে। এক, বিশ্ব রাজনীতিতে এতদিন ধরে বুক চাপড়ানো বিশ্বগুরু যে একেবারে একলা হয়ে গেছে সেটা এখন বিশ্বের সামনে পরিষ্কার। দুই,
ট্রাম্প সাহেব হাটের মাঝে হাড়ি ভেঙে বুঝিয়ে দিয়েছেন যে ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে তিনি অনায়াসে দখলদারি করার ক্ষমতা রাখেন। 3, যে কোনো কারণেই হোক মোদী সরকার ট্রাম্প সাহেবের সত্যি বা মিথ্যে কথার দায় নিয়ে অক্ষম, আর সেটা বুঝেই মাস্টার স্ট্রোক মমতা ব্যানার্জির। সংসদের অধিবেশন ডাকুন, সবটা পরিষ্কার করুন, দেখা যাক এবারে কটা গোল হজম করতে হয় আমাদের নরেন্দ্র ভাই দামোদর দাস মোদিজিকে। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।